আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড অথবা বিভিন্ন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কেনার জন্য একটি ডুয়াল কারেন্সি কার্ড খুঁজছেন, কিন্তু আপনার কাছে কি পাসপোর্ট নেই? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা অনেকেই ফেসবুক অ্যাড চালাতে চাই, গুগলে বিজ্ঞাপন দিতে চাই, বিভিন্ন এআই টুলের সাবস্ক্রিপশন কিনতে চাই অথবা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে চাই। কিন্তু যখন ডলার পেমেন্ট করার প্রয়োজন হয় তখনই আমরা সমস্যায় পড়ে যাই। সাধারণত আমরা যখন কোনো ব্যাংক থেকে ভিসা বা মাস্টার কার্ড সংগ্রহ করি তখন সেটি দেশের ভেতরে ব্যবহার করা গেলেও আন্তর্জাতিক লেনদেনের জন্য অধিকাংশ ক্ষেত্রে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হলো, যাদের পাসপোর্ট নেই তারা কি করবেন? তারা কি কোনোভাবেই আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবেন না? এই প্রশ্নটাই অনেকেই আমাকে বারবার করেছেন, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন, ডিজিটাল মার্কেটিং শিখছেন বা অনলাইনে বিভিন্ন টুল ব্যবহার করতে চান। আর সেই কারণেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন 5টি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ, অনলাইন সাবস্ক্রিপশন এবং বিভিন্ন ক্ষেত্রে ডলার পেমেন্টের সুবিধা পাওয়া যেতে পারে। তবে ভিডিও শুরু করার আগে একটি বিষয় বলে রাখি, যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে অবশ্যই তাদের সর্বশেষ নিয়মনীতি, কেওয়াইসি প্রক্রিয়া এবং ব্যবহারের শর্তগুলো ভালোভাবে জেনে নেবেন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিমালা পরিবর্তন হতে পারে। আর ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের জানিয়ে দেব ব্যক্তিগতভাবে আমি কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করি এবং কেন সেটি আমার কাছে ভালো লেগেছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথমে রয়েছে পেওনিয়ার। পেওনিয়ার মূলত ফ্রিল্যান্সার এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেমেন্ট গ্রহণ করার জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক কিংবা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে থাকেন, তাহলে পেওনিয়ার আপনার জন্য পরিচিত একটি নাম হওয়ার কথা। এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পেওনিয়ারের কার্ড সুবিধাও পাওয়া যেতে পারে। দ্বিতীয় নম্বরে রয়েছে ফ্যাসেট। ফ্যাসেট বর্তমানে অনেকের কাছেই পরিচিত একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করা, কেওয়াইসি সম্পন্ন করা, কার্ডের জন্য আবেদন করা এবং অ্যাকাউন্টে ফান্ড যোগ করার প্রক্রিয়া তুলনামূলক সহজ। ব্যক্তিগতভাবে আমি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেছি এবং আমার অভিজ্ঞতাও ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যদি আপনারা ফ্যাসেট নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃতীয় নম্বরে রয়েছে রেডট পে। যারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে চান তাদের জন্য রেডট পে একটি পরিচিত নাম। কিভাবে রেডট পে অ্যাকাউন্টস তৈরি করবেন, কিভাবে কার্ড সংগ্রহ করবেন এবং কোথায় কোথায় এটি ব্যবহার করা যায় সে বিষয়েও আজকের ভিডিওতে আলোচনা করা হবে। অনেকেই বর্তমানে বিভিন্ন অনলাইন সাবস্ক্রিপশন কেনার জন্য এই ধরনের ভার্চুয়াল কার্ড ব্যবহার করছেন। চতুর্থ নম্বরে রয়েছে স্ক্রিল। স্ক্রিল অনেক পুরনো এবং বিশ্বস্ত একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক লেনদেন, অনলাইন পেমেন্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবার ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। স্ক্রিলের বিভিন্ন সুবিধা এবং ব্যবহার সম্পর্কেও আজকের ভিডিওতে কথা বলবো। আর পঞ্চম নম্বরে রয়েছে রাইজন। বর্তমানে অনেকেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। রাইজনের মাধ্যমে কী ধরনের সুবিধা পাওয়া যায়, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এটি আপনার প্রয়োজনের সঙ্গে মানানসই কিনা সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই 5টি প্ল্যাটফর্মের প্রত্যেকটিরই কিছু সুবিধা এবং কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই কোনটি আপনার প্রয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে সেটি নির্ভর করবে আপনি কী ধরনের কাজ করছেন এবং কী উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চান। আর এই 5টি প্ল্যাটফর্মের মধ্যে কোনটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে অথবা কোনটি নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, বিশেষ করে যারা আন্তর্জাতিক পেমেন্ট বা ভার্চুয়াল কার্ড নিয়ে সমস্যায় আছেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের অনেক বড় একটি সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।